السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إسلام أبي بكر الصديق رضي الله عنه قال حدثني عبد الله قال حدثني يحيى بن معين قال حدثنا إسماعيل بن مجالد عن بيان عن عبرة عن حمام بن الحارث قال عمار بن ياسر رضي الله تعالى عنهما: رأيت رسول الله صلى الله عليه وسلم وما معه إلا 5 عبد وامرأتان وأبو بكر রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17 রজব 1446 হিজরি মোতাবেক 17 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের মানাকিব বা ফজিলত মর্যাদা সম্পর্কে পর্ব নম্বর 10, অধ্যায় নম্বর আজকে শুরু হবে 30। এই পর্বের বিষয়বস্তু প্রথম বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাব ইসলামে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে। তিনি সর্বপ্রথম ব্যক্তি পুরুষদের মাঝে যিনি ইসলাম গ্রহণ করেছেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা পাহাড়ের গুহা থেকে যে কয়েকটি আয়াত প্রথম পর্বে নাজিল হয়, তারপরে এসে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগ থেকে। সুতরাং প্রথমে এসে নিজ সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনা বললেন, আর তার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, আর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। জি, তো এখানে একটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হাদিস নম্বর 3857 বর্ণনা করেছেন হাম্মাম ইবনুল হারিস। বলছেন যে কালা আম্মার ইবনে ইয়াসির, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। আম্মার তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম গ্রহণ করেছেন প্রথম যুগে, এবং আম্মারের মা ইয়াসিরের সহধর্মিণী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। জি, বর্ণনা করেছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা: রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রথম যুগে দেখেছি। আমি দেখেছি মানে ইসলামের প্রথম যুগে দেখেছি, যখন প্রথম ইসলামের কথা আমরা শুনেছিলাম এবং আমরা গ্রহণ করেছিলাম ইসলাম। ওমা মাহু, সেই সময় প্রথম দিনগুলিতে, সেই সময় তার সাথে মুসলিম হিসাবে শুধুমাত্র 5 জন গোলাম ছিলেন, দাস। 5 জন দাস ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম দিকে, মানে প্রথম দিনে না হলেও দ্বিতীয় তৃতীয় দিন, এই 2-3 দিনের ভিতরে 5 জন গোলাম, অথবা প্রথম দিনেও হইতে পারে। 5 জন দাস, আবদের বহু বচন আপনার আবুদ। জি, এটাকে জামায় বলা হয় জামা মুকাসসার। জি, জামা তাকসির। 5 জন গোলাম ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরাতানে 2 জন ভদ্র মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। জি, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম গেল কোথায়? তিনিও তো প্রথম দিন ইসলাম গ্রহণ করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই তিনি লালিত পালিত হয়েছেন। চাচার পরিবার খুব বড় ছিল, ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ছিল, আর আর্থিক অভাব ছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ছোট থেকে নিয়ে নিয়েছিলেন দেখাশোনার জন্য, যে আমার বাড়িতে আলী থাক। পরে তিনি জামাতা হলেন। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ করা হয়নি যে তিনি তখন নাবালক ছিলেন, ছোট ছিলেন, তো নাবালক হিসাবে তার কথা এখানে উল্লেখ করা হয়নি, হাদিসে সংক্ষেপ করা হয়েছে।
কিন্তু অন্য জায়গায় সে বর্ণনা এসছে যে প্রথমখানে যারা ইসলাম গ্রহণ করেছেন আপনার বালকদের মধ্যে আলী, আর মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বরে, আর পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসদের মধ্যে এই যে 5 জন দাসের কথা রয়েছে, হ্যাঁ, আগে পরে বা একসাথে সকলে। আর 2 জন মহিলার কথা যে এখানে রয়েছে, 2 জনেতে একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র তখন সহধর্মিণী। খাদিজা রাদিয়াল্লাহু যতদিন ছিলেন বেঁচে ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেননি। তার যতগুলি বিয়ে সবগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হয়েছে। জি, দ্বিতীয় মহিলাকে বলা হয়েছে উম্মে আইমান। উম্মে আইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে যে আদর স্নেহ করে মানুষ করেছে। জি, উম্মে আইমান অথবা অন্য আর একজন মহিলার হতে পারে, যেমন উল্লেখ করা হয়েছে, কেউ কেউ বলেছেন। তো এই 5 জন গোলামের অন্যতম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন যায়েদ বিন হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পূর্বে পালক পুত্র ছিল, আর ইসলাম আসার পরে পালক পুত্রের নিয়ম নীতিমালাকে রহিত করে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি নেই কাউকে পালক পুত্র হিসাবে, সে পুত্র হিসাবে আখ্যা পাবে না, তাকে পুত্র হিসাবে ধরা যাবে না। পুত্র হিসাবে ধরে নেওয়া মানে সে আপনার ধন সম্পদের ওয়ারিস হবে না, ওয়ারিস বানানো যাবে না। এবং আজকাল অনেকেই নিঃসন্তানরা অথবা সন্তান আছে, তারপর কারো ছেলে নিয়ে নিলেন আর মেয়ে নিলেন, আর তারপরে জমি জায়গায় যেমন অন্য ছেলেদেরকে ভাগ দেন ওইভাবে তাকেও ভাগ দিচ্ছেন। এটা হারাম, জায়েজ না, এটা একেবারে হারাম, জায়েজ এবং আল্লাহ রাব্বুল বিধানের উপর হস্তক্ষেপ। পরে এই ধন সম্পদের হকদার আপনার ভাইরা থাকলে ভাইরা হবে, ওই পালক পুত্র হবে না। হ্যাঁ, আর যদি ভাই না থাকে, চাচারা থাকে, চাচারা হবে, দূরের আত্মীয় থাকে, দূরের আত্মীয় হবে। কিন্তু এই পালক পুত্র কোনো হক রাখেন না। একমাত্র একটি রাস্তা খোলা আছে, সেই রাস্তা দিয়ে আসেন, যে যাতে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, জুলম অবিচার থেকে বাঁচতে পারেন, আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারেন। কারণ আল্লাহ কোরআনে যে ভাগ করে সেভাবে ভাগ করতে হবে, আপনার কোনো অধিকার নেই। এই পয়সা, ধন সম্পদ, জমি জায়গা আল্লাহর আমানত। এটা মনে করেন যে আমার বাবার পয়সা, আপনার বাবারও না, আপনারও না। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, মালুল্লাহ, আল্লাহর ধন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন হাত বদল করে থাকে। হ্যাঁ, কিছুদিন আপনাকে বেশি দিয়েছেন, অন্য কাউকে কম দিয়েছেন, আপনার কাছ থেকে কেড়ে নিয়ে হস্তান্তর করে আর এক জায়গায় কাউকে দেবেন। আল্লাহর পরীক্ষা এগুলি, আল্লাহর দানও পরীক্ষা, না দেওয়া পরীক্ষা। জি, দিয়েও আল্লাহ পরীক্ষা করেন আর না দিয়েও পরীক্ষা করেন। আমি সবসময় বলি যে যাদেরকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা, কষ্ট দিয়ে, হ্যাঁ, তাদের পাশের সংখ্যা বেশি। হ্যাঁ, তাদের পাশের সংখ্যা বেশি আল্লাহর পরীক্ষায়। কারণ অভাবের সময় টান পড়লে আল্লাহকে স্মরণ হয় অধিকাংশ মানুষের। আর যাদেরকে আল্লাহ ধন সম্পদ আর দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, অধিকাংশ ফেল, অল্পই পাস করেছে। তো এই 5 জন গোলামের দ্বিতীয় ছিলেন যায়েদ বিন হারেসা, তৃতীয় ছিলেন আমের বিন ফুহাইরা, চতুর্থ ছিলেন আবু ফুকাইহা, মাওলা সাফওয়ান ইবনে উমাইয়া, আর একজন 5 নম্বরে ওবায়দ ইবনে যায়েদ আল হাবাসি নাম উল্লেখ করা হয়েছে। আর কেউ কেউ আবু ফুকাইহার জায়গায় আম্মার বিন ইয়াসিরের নাম উল্লেখ করেছেন। জি, আল্লাহু তাআলা আলাম। জি, যে কেউ হোক না কেন, প্রথম দিকে এরা কয়েকজন প্রথম দিনে অথবা দ্বিতীয় দিনে এই কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন। আর একটা হাদিস যদি আমরা সামনে রাখি তো দেখা যায় যে প্রথম দিনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। সেই হাদিসটি একবার এসেছে সহিহ বুখারীতে, আবার হয়তো আজকে আসছে। ওয়া ইন্নী লা সুলুসুল ইসলাম, আমি ইসলামের তৃতীয় ব্যক্তি ছিলাম, মানে পুরুষ স্বাধীনদের মাঝে তৃতীয় ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, আর তারপরে হয় আলী অথবা আর কেউ কোনো পুরুষ, আর তারপরেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। জি, এরকম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তিনিও অন্য হাদিসে এই বিষয়গুলি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ, সামনে জিনের হাদিস আসছে, সেটিও বর্ণনা করে আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। মাত্র কয়েকজন, 5-6 জন যখন হাতে গোনা মুসলিম ছিল, সেই সময় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন। যাই হোক, এই ছিল হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ সম্পর্কে।
31 নম্বর অধ্যায় বলছে বাবু ইসলামে সাদিন রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম। এখানে সাদ মানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে। এখানে সাদ বিন আবি ওয়াক্কাস হচ্ছেন কুরাইশি, মক্কি, মুহাজির। আর একজন সাদ রয়েছেন প্রখ্যাত, যিনি আনসারদের সর্দার, খাজরাজ বংশের, সাদ বিন ওবাদা। সাদ বিন ওবাদা। আর একজন সাদ রয়েছেন সাদ বিন মুআজ, তিনিও আনসারি। তো এখানে আলোচনা তে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তাদের আলোচনা হচ্ছে। যদিও আসল যে পর্ব সেটা আনসারীদের ফাজাইল সম্পর্কে চলছে, কিন্তু আপনার আনুষঙ্গিক এখানে তাদের কথা, মুহাজিরিনদের কথাও এসেছে। এই জন্য যে মুহাজিরিনদের সার্বিক সাহায্য করেছেন আনসারীরা, এটা তাদের সবচেয়ে বড় ফজিলত। জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বাড়িঘর দিয়ে, সমস্ত কিছুতে শেয়ার করে সব কিছু অফার করেছে। আল্লাহু আকবার। তো আনসারীদের এহসান, অবদান ইসলামের ওপর, মুসলিমদের ওপর কিয়ামত পর্যন্ত এত বড় রয়েছে, যেটা আর অন্য কারণে। জিহাদের ময়দানে আগে আগে থেকেছেন তারা, এবং তারাই বেশি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। 3858 নম্বর হাদিস, সাঈদ বিন মুসাইব প্রখ্যাত তাবেঈ, যাকে সৈয়দুত তাবেঈন বলা হয়, সমস্ত তাবেঈনদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তিনি বর্ণনা করছেন। কাল তিনি বলেন সামিআতু আবু ইসহাক সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আবু ইসহাকের কাছে শুনেছি, যার নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। তাহলে আবু ইসহাক কুনিয়াত, আর কুনিয়াত মানে বাংলায় হচ্ছে উপনাম, যেটা ডাকার নাম। উপনাম মানে ডাক নাম, সহজ ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটা মুখের ডাক নাম। তো ডাক নাম তো আজকাল আবার ফ্যাশনের হয়েছে, আবদুল্লাহর নাম রেখে দিল, আর ওইটা দিয়ে জীবনে ডাকবে না, শুধু বিয়ে শাদী পড়াবে বাঙালি জাতি, আর একটা স্বপন রেখে দিল, সুমন রেখে দিল, এটা আরও কিছু রেখে দিল, বুঝতে পারছেন? তো এইটা আসলে ডাক নাম। ডাক নামের ইসলামী পদ্ধতি হচ্ছে কুনিয়াত দিয়ে ডাকবেন, আবু দিয়ে ডাকবেন, বা ইবনু দিয়ে ডাকবেন। যেমন ইবনে বাজ বলছেন, ইবনে ওসাইমি বলছেন, এটা ডাক না, বলতে পারেন। আবু দিয়ে জরুরি নেই আবার, এটাও কুনিয়াত, কিন্তু আবু জি আবু দিয়ে, বাপ দিয়ে যেমন ডাকা হচ্ছে ডাক নাম বা কুনিয়াত, ঠিক তেমন ইবন দিয়ে অমুকের সন্তান, যেন ইবনে সৌদ বলা হচ্ছে, মানে সৌদের বংশধর, সৌদের সন্তান, জি, এটা কুনিয়াত আসলে, জি, উপনাম, ডাক নাম। তো বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল মা আসলামা আহাদুন ইল্লা ফিল ইয়াউমিল্লাযী আসলামতু ফীহি, আমি যেই দিন ইসলাম গ্রহণ করেছি সেই দিন সবাই ইসলাম গ্রহণ করেছে, তার পূর্বে কেউ ইসলাম গ্রহণ করেনি। সময়ের ব্যবধান ছিল, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম দিন, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা এসে বললেন যে আমি হেরা পাহাড়ের গুহা থেকে আয়াত করে নিয়ে এসেছি, আল্লাহ ওহী করেছে, সেই দিনেই আমি ইসলাম গ্রহণ করেছি। তাহলে সেই দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ, সেই দিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, সেই দিনে আলী গ্রহণ করেছেন। এইভাবে ইসলাম গ্রহণ যে প্রথম দিনেই আমি করেছি, যেই দিন ইসলাম সবাই কবুল করেছে, প্রথম সারির যারা, সেই দিনে আমি ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাকাদ মাকাস্তু সাবাতা আইয়াম, তারপর আমি 7 দিন এই ইসলামের ওপর অবস্থান করেছি প্রথম দিকে। ওয়া ইন্নী লাসুলুসুল, এই 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আমি ইসলামের তৃতীয় ব্যক্তি ছিলাম। ইসলামের তৃতীয় অংশ, সোলস মানে অন থার্ড, তৃতীয় অংশ, তৃতীয় অংশ মানে আমি তৃতীয় ব্যক্তি ছিলাম, অর্থাৎ 1, 2, তারপর 3 নম্বরে আমি ছিলাম। যদি মহিলা আর গোলাম সবগুলোকে মেলানো হয়, নাবালক বালকদেরকে মেলানো হয়, তাহলে বেশি হয়ে যাবে। সেই জন্য এই ক্ষেত্রে ওলামার সমন্বয়কে বলা হয়। না, বিভিন্ন হাদিসের মাঝে তৌফিক বা তাতবিক, সেটা হচ্ছে সমন্বয়। আপনি এভাবে করবেন, যেখানে দেখছেন যে প্রথম খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন, কোন হাদিস মানে প্রথম আবু বকর ইসলাম গ্রহণ, প্রথম আলী ইসলাম গ্রহণ করেছেন, প্রথম বেলাল ইসলাম গ্রহণ করেছেন। সমন্বয় হচ্ছে কি পরস্পর বিরোধী হাদিস। সহজ ভাষায় সেগুলি হচ্ছে যে পুরুষ বড়দের মধ্যে আবু বকর প্রথমে, নারীদের মধ্যে খাদিজা প্রথমে, বালকদের মধ্যে
আলী প্রথমে, দাসদের মধ্যে এইভাবে। তাহলে আর কোনো থাকবে না। তো বড়দের মধ্যে তৃতীয় ব্যক্তি তিনি ছিলেন কে? সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, 32 নম্বর অধ্যায়, বাব যিকরিল জিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন এই অধ্যায় হচ্ছে জিন জাতির আলোচনা সম্পর্কে। জিন জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এবং জিন জাতি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে একবার শুধু দেখা করেনি জিনেরা, বরং কয়েকবার দেখা করেছে। কারণ জিন কত সংখ্যায় এসেছে দেখা সাক্ষাতের সময় বিভিন্ন রেওয়ায়াত রয়েছে। কোন রেওয়ায়াত রয়েছে 6 জন বা 7 জন ছিল, কোন রেওয়ায়াতে ছিল 9 জন ছিল, কোন তাতে তার চেয়ে বেশি ছিল। এমন কিছু হাদিস আছে 300-র মতো জিন এসে নবীর সাথে রাতে দেখা করেছেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে জিনেরা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় নিয়েছে যে আমরা আসবো আপনার কাছে এবং আপনি আমাদেরকে দাওয়াত দেবেন আর আমরা ইসলাম কবুল করব। তারপরে আমরা গিয়ে যদি পারি তো আমরা ইসলাম কবুল করে নিয়ে যদি সত্যি মনে হয়, তারপর অমুসলিম জিন এসছে, ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করেছে শুনেছে প্রথমখানে, তারা আরও লোকদেরকে আর জিনদেরকে নিয়ে এসছে। এইভাবে বিভিন্ন সময় জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছে। কখনো জিন এসে মজলিসে বসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানেননি, পরে জেনেছেন ওহীর মাধ্যমে, এটা হইতে পারে। কারণ জিন কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন, সব সময় জিনকে দেখতে পান। তিনিও যেহেতু মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ না দেখান, জিন জাতি হচ্ছে কি নিজেকে আনসিন করে রাখতে পারে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আর বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এই ক্ষমতাও তাদেরকে দেখা যায়। ইয়াতাশাক্কাল বিল আশকালিল মুখতালিফা, জিনের সংজ্ঞায় বলা হয়েছে তার বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জি, মানুষের রূপ ধারণ করতে পারে, আপনার আমার রূপ ধারণ করে নিতে পারে। শুধু নবীর রূপ ধারণ, আম্বিয়ার রূপ ধারণ করতে পারে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, সে ভালো জিন হোক অথবা শয়তান মানে খারাপ জিন হোক। যেমন মানুষের মধ্যে শয়তান মানে খারাপ মানুষকে শয়তান বলছেন আপনি, ঠিক তেমনই যারা খারাপ জিন তারা হচ্ছে শয়তান। জি, তো জিনদের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং জিনেরা ইসলাম গ্রহণ করেছেন। যারা মুমিন তারপরে তারা দায়ী হিসাবে গেছেন। জিনদের মাঝে নবী রাসূল জিন থেকে আসেনি, কিন্তু তাদের মধ্যে মুনজিরিন বা নজির থেকেছে, সতর্ক সাবধানকারী। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে শেষ নবী খাতামুন নবীন, তিনি আর কোন নবী রাসূল কোনো যুগে আসবে না। মানুষ দুনিয়ার যতই খারাপ হয়ে যাক না কেন, আল্লাহ বলা লোক থাকবে না কিয়ামতের আগে, কোনো নবী আসবে না হেদায়েত করার জন্য। কিন্তু যুগে যুগে কি থাকবে? নবীর ওয়ারিসহীন ওলামা দোয়াত থাকবে। ওলামা মানে শুধু দাড়ি টুপি থাকলে, হুজুরের বেশভূষা থাকলে অথবা মাদ্রাসা পড়ুয়া হলেই হয় না, যদি সহি আকীদা মানহাজের না হয়, আর যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ না হয়, ভালো জ্ঞানী না হয়, আর তারপরে কোরআন সুন্নাহর দিকে আহ্বান না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য আহ্বান না করে, দুনিয়ার গরজ পেট ছাড়া কিছু বুঝে না, তাহলে তাদেরকে ওলামা বলা যাবে না। ওলামা এই জন্য ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, ওরা যাদের প্রথম কথা আকীদা ঠিক আছে। সুতরাং বেদাতি সমাজের আলেমদেরকে তাদের বেশভূষা দেখে তো আরও বড় বড় আল্লামা, আর তাদের উপাধি লাকাব তো 2-4 পৃষ্ঠা প্রথমে লাকাব আর উপাধি আপনাদেরকে পড়তে হয় বা শুনতে হয়। এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই যদি সহি আকীদার অনুসারী না হয়, সুন্নাহর অনুসারী না হয়। জি, বিভিন্ন বেদাতে জড়িত, বিদাতের দিকে আহ্বান করছে। সাহাবায়ে কেরামদের জামানায় যে ইসলাম ছিল, যার ওপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, সেই ইসলামের দিকে আহ্বান করে না, মিলাদের দিকে ডাকছে, কিয়ামের দিকে ডাকছে, আপনার ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে রাষ্ট্রীয় ক্ষমতার দিকে ডাকছে। এরা আলেম নয়, আসলে এরা ওলামায়ে রব্বানি নয়, এরা ওলামায়ে হাক্কানি নয়। শিরক বিদআতের জগা খিচড়ি নিয়ে তৌহিদি জনতা, তারা সমস্ত জগা খিচড়ির নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আলেমে দিন নয়, আসলে এরা আলেম আপনাদের কাছে কথিত আলেম, আপনাদের পরিভাষায় আলেম। যেমন আজকাল বহু মুসলিম আছে আসলে মুসলিম নাই, ওমা হুম বিমুমিনিন, মুনাফিকিন সব, আকীদার মুনাফিকিন, আল্লাহ পরকাল কোনো দিন নাই। ইসলামের দিকে তারা মাথা উঠিয়েও দেখে না, জীবনে ইসলামের কিছু শিখল না।
ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেননি যে ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী যে 10টি গুরুত্বপূর্ণ বিষয়, তার একটি হচ্ছে মাল্লাম, যেই ব্যক্তি মাল্লাম ইয়াতাআল্লাম আল ইসলাম, ইসলামের কিছু শিখলো না, জীবনও কিছু শিখলো না, আর ইসলামের ওয়ালা ইয়ামাল বিহি, জীবনে আমল করলো না, পাপ করে যাচ্ছে, হালাল হারামের কোনো তমিজ নাই, বদতমিজ, জি, কোনো হালাল হারাম জায়েজ না বলে কোনো ভয় নেই, কখনো আল্লাহর ভয় হয়নি, জি। মাঝে মধ্যে দেখা দেখি প্রথাগত জুমা পড়ে, হয়তো জুমা পড়ে শুধু মুসলিম হয় না, প্রথাগত জুমা পড়ে, টোটালি নামাজ পড়ে না, তারপরে নামাজ পড়লো দেখা দেখি পড়ে, নামাজের ফরজ আরকান সেগুলি মুখস্থ নেই, না সূরা ফাতিহা টিকর মুখস্থ আছে, আত্তাহিয়াত মুখস্থ নাই, দুরূদ মুখস্থ নাই, কিচ্ছু নেই তাদের। ইসলামের আরকান বলতে পারবে না, ইমানের আরকান বলতে পারবে না, কিছু জানে না তার। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, আম্মাতুন নাস, আল্লাহ হিদায়াত দান করুক, জি। তো ইসলামের বিরুদ্ধে বলছে, ইসলামী বিধিবিধানের বিরুদ্ধে বলছে, দণ্ডবিধানকে বর্বরতা বলছে, চলবে না এই যুগে, মধ্যযুগীয় শাস্তি বলছে সেগুলি, নাউযুবিল্লাহ, এগুলো কুফরি কথা অহরহ শুনতে আছেন আপনি এই মুনাফিকদের থেকে। আপনি মনে করছেন এরকম মুসলিম, এরা যেমন মুসলিম নয় তেমনই বেদাতি ওলামা না, ভালো কথা। ওলামায় হক্কানি হইতে হবে, হক্কানি মানে আল্লাহ, জি। তারপরে পেট পূজা সবসময় না, মুখ্য উদ্দেশ্য পেট আছে, আপনি ফেরেশতা নন, কিন্তু আপনার মুখ্য উদ্দেশ্য যাতে করে হাম আর দুনিয়া না হয়, আপনার আল্লাহ সন্তুষ্টি হয়, পরকালের মুক্তি হয়, আপনি নবীর ওয়ারিস, জি। সুতরাং সবসময় এই চিন্তা যেন আপনার মাথায় থাকে যে আমি বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাকে, এবং বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, বহু মানুষকে এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, শুধু এ হক আদায় করা ফরজ, জি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, ইখলাস দান করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। বলছিলাম জিনদের মধ্যে দোয়া দায়ী আছে, যারা ইসলামের কথা নিজ জাতির কাছে পৌঁছিয়ে থাকে, তাদেরকে তালিম দিয়ে থাকে, শিখিয়ে থাকে। জিনদের মধ্যে মমিনও আছে, কাফের আছে, ভালো আছে, মন্দ আছে, যেমন মানব সমাজে মিনকুম মমিন অমিনকুম কাফের, যেমন আম্বিয়া রসুলগণের দাওয়াতের সম্বোধন খেতাব মানব জাতির জন্য, ঠিক তেমনই জিনদের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের আদেশ নিষেধ পালন করার জন্য আল্লাহ পয়দা করেছেন, জি। এবং মানুষ যেমন মোকাল্লাফ, শরীয়তের বোঝা বহন করা ফরজ মানব জাতির জন্য, আল্লাহর আসমানি বিধান মেনে জীবনযাপন করতে হবে। আপনি আসমানি বিধান ছাড়া আপনি বলবেন যে এখন একটা আমি থিওরিতে বিশ্বাসী, আমি এই অথবা আংশিক কোনো ক্ষেত্রে, চলো ব্যক্তি জীবনে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু রাষ্ট্রনীতিতে অথবা আমি সমাজনীতিতে অথবা অর্থনীতিতে আমি কিসে বিশ্বাসী, আমি এইসব থিওরিগুলোতে বিশ্বাসী, আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী। তো যেমন এক শ্রেণীর লোকেরা মুসলিম কিন্তু বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কুফরি কথা, এটি কুফরি কথা যে গণতন্ত্রে বিশ্বাসী, জি। তারপরে আমরা আমাদের সংবিধানে বিশ্বাসী, আরে সংবিধান যেগুলি সাংঘর্ষিক না ইসলামের সাথে, অবশ্যই সেগুলি ইসলাম সমর্থন করে, কিন্তু যদি সংবিধানে এমন কিছু থাকে যে এখানে ইসলামী আইনের কথা বলাই যাবে না, ইসলামী বিধান দণ্ডবিধানের কথা সরিয়ে রাখো, কেন পশ্চিমারা বলছে দণ্ডবিধান চলবে না, সুতরাং আমাদের চলবে না, যেহেতু আমরা পশ্চিমা পদ্ধতির দেশ পরিচালনা করছি, কুফরি কথা, এগুলো কুফরি কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জিনদের আলোচনা, জিনদের সম্পর্কে একটি সূরায়ে কোরআনে কারিমে রয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল জিন। এছাড়া বহু আয়াতে কোরআনে কারিমে জিনদের কথা আলোচনা করা হয়েছে। জিনদের সম্পর্কে সূরা আহকাফে রয়েছে যে তারা ঘোরাফেরা করছিলেন বিশেষ একটি কারণে, আকাশপথে কেন যেতে পারছে না তারা। আগে তো আকাশপথে অনেক দূর পর্যন্ত চলে যেত, আর ফেরেশতাদের আলাপ আলোচনা হইতো, 7 আসমানের পক্ষ থেকে 7 আসমানে যা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শুনলেন, তারপরে সেখান থেকে 6ষ্ঠ আসমানে এই করতে 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 প্রথম আসমানে আসতো, আর ফেরেশতারা আলোচনা করেছে মাজা কালা রব্বুকুম, আল্লাহর কি ফয়সালা আজকে হলো, আজকে কি হবে, কোনখানে কি অত্থান পতন ভালো মন্দ ঘটবে, কার হায়াত কার মরণ, কার সুখ কার দুঃখ ইত্যাদি এইসব আলোচনা হতে থাকে। তখন সেগুলি তারা ওত পেতে শোনার চেষ্টা করে। এটা আগে যুগে খুব সহজ ছিল,
কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রসুল হলেন 40 বছর বয়সে, তখন আর আকাশপথ এমনভাবে সুরক্ষিত করে দেওয়া হলো। কেন সুরক্ষিত করা হলো? কারণ এখন ওহী নাজিল হচ্ছে, আকাশ থেকে কোরআনে কারীম নাজিল হচ্ছে। এই সময়টা যে রাস্তা যদি নিরাপদ না হয়, তাহলে যেমন রাস্তা যদি নিরাপদ না হয় তো চোর ডাকাত ছিনতাইকারী আপনার উপর হানা দিবে, আপনার জানমাল সব কিছুই যাবে, ঠিক না? ঠিক নিরাপত্তাহীনতা বিরাজ করবে। ঠিক তেমনি ওহীর বিষয়টি, ওহীতে কিছু সংযোজন করে দিতে পারে, যে জিন শয়তান ওপরে গেলে কিছু আগেই মেরে শুনে দিল, আর তারপর কিছু তাতে অ্যাড করে দিল, এসব হইতে পারে, যার ফলে রাস্তাকে একেবারে সিকিউরিটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিলেন, আর যেতে পারছে না। কারণ কি মরিয়া হয়ে ছুটেছে জিন জাতি এ আরব উপদ্বীপ জজিরাতে ঘুরতে এসে ওয়াদি নাখলা নামক উপত্যকায় তায়েফের কাছে, যখন তায়েফের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে এসেছিলেন, ওখানে এসে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছেন, ভোরে সালাত আদায় করছেন। আর সেই সময় সকাল সন্ধ্যা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, প্রথম দিকে 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে, তো সালাত আদায় করছেন। আর সেখানে এসে কোরআন তারা শুনল, আর শোনার পর খুব ভালো লাগলো তারাকে। আর এই প্রথম দলটি তারপরে ইসলাম গ্রহণ করলো। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কোরআন, মনোযোগী হয়ে কোরআন শুনল। ফালাম্মা হাজারু কালু আনসিতু, আরে চুপ করো, এত সুন্দর কথা, শুনি একটু শুনি। হ্যাঁ, ফালাম্মা কোজিয়া, যখন কোরআন তেলাওয়াত শেষ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, নিজের জাতির কাছে চলে গেল মুনজিরিন হয়ে। তার মানে তাদের মধ্যে নবী রসুল নাই, কিন্তু মুনজিরিন মানে সতর্ক সাবধানকারী রয়েছে, যে তোমরা সতর্ক সাবধান হও, আল্লাহর দিনে আসো এবং ইসলাম পালন করো, আর না হলে তোমাদের অবস্থা খারাপ রয়েছে, জাহান্নাম তোমাদের প্রতীক্ষা রয়েছে। তো তারা ছিলেন নজির বশির, তারা ছিলেন দায়ী, জি, যারা তাদের মধ্যে জ্ঞানী মানুষ এবং যাদের মধ্যে দাওয়াতি স্পৃহা আগ্রহ আছে। জি, তো হাদিস 3859 নম্বর হাদিস। তার আগে মহান আল্লাহর বাণী নিয়েছেন, সূরা জিনের প্রথম আয়াতটি নিয়ে এসেছেন। বলছে ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, কুল ওহিয়া ইলাইয়া, হে নবী তুমি বলো যে আমাকে ওহী করা হয়েছে। তার মানে ওই যে তায়েফের ওই ওয়াদি নাখলা নামক প্রান্তে, ওখানে উপত্যকায় জিনেরা এসেছে, আসার পরে কোরআন শুনেছে, আর তারপরে তাদের খুব মজা লেগেছে, খুব সুন্দর লেগেছে, আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছে, আর তারপরে নিজের জাতিকে গিয়ে যে দাওয়াত দেওয়া শুরু করেছে ইসলামের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করা হচ্ছে, তাদেরকে সচক্ষে দেখেননি এই সময়। তাই বলা হচ্ছে, হে নবী তুমি বলো ওহিয়া, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও ব্যাপারটি, যে ওহিয়া ইলা, আমাকে ওহী করা হয়েছে, না হলে আমি জানতে পারতাম না জিনেরা এসে আমার কোরআন শুনে গেছে। জি, আন্নাহু কি ইস্তামা নাফারু মিনাল জিন, জিনদের একটি ক্ষুদ্র দল, 3 থেকে নিয়ে 10 বা 9 পর্যন্ত এটাকে নাফার বলা হয়। যেন হাদিসে সালাসাতু নাফার, 3 জনের ক্ষেত্রে নাফার শব্দটি আছে। আর আজকাল নাফার আপনারা ব্যবহার করছেন, হ্যাঁ, কি অর্থে? হ্যাঁ, ফি নাফার, মাফি নাফার। হ্যাঁ, নাফার মানে ব্যক্তি, আসলে নাফার মানে একটা গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী। শুদ্ধ আরবিতে নাফার মানে একটা ক্ষুদ্র গোষ্ঠী, একজন নাফার না। কিন্তু আজকাল বলছে কেউ আছে, ব্যক্তিকে শখস বলা হয়, হ্যাঁ, নফস বলা হয়, শখস বলা হয়, ঠিক আছে। এগুলো ফি শখস, এটা শুদ্ধ আরবি। কিন্তু ফি নাফার, মাফি নাফার মানে মাফি আহাদ, হ্যাঁ, কেউ নেই। জি, বুঝলেন না? তো ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনদের একটি ক্ষুদ্র দল মনোযোগী হয়ে শুনেছে। সামে আর ইস্তামে আতে পার্থক্য। সামিয়া মানে এমনি শোনা, যেমন আপনার কানে কোনো আওয়াজ আসলো শুনছেন, এই সিকো মার্কেটের জুমার দিনের যে হইচই হট্টগোল শুনছেন, মাছের বাজার আপনার, হ্যাঁ, তো শুনছেন, কিন্তু মনোযোগী হয়ে শুনছেন, কর্ণপাত করছেন না। এখন জবরদস্তি শুনিয়ে দিচ্ছে, তো করবেনটা কি আপনি, বুঝছেন? এটা হলো শোনা। আর একটা হচ্ছে ইস্তামা, মানে মন লাগিয়ে শোনা। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ ইস্তিমা বলেছেন, ওয়াইদা করিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, হ্যাঁ, মনোযোগী হয়ে শোনো, ইস্তেমা করো, মন লাগিয়ে একবারে কর্ণপাত করে শোনো। আর ওয়া আনসিতু, তার সাথে চুপ থাকো। কারণ কিছু কিছু লোকের শোনা আবার হচ্ছে 2 দিকে তাল দেয়, হ্যাঁ, এদিকে শুনছে আর এদিকে গল্প করছে। চলবে না, কোরআন চলছে, তোমার গাড়িতে কোরআন চলছে, বাড়িতে কোরআন চলছে, আর যে কোনো জায়গায় কোরআনের তেলাওয়াত যখন হচ্ছে, তো তোমার উচিত আদব, হ্যাঁ, তোমার ওপর কোরআনের হক যে ইস্তেমা করবে, মনোযোগী হয়ে শুনবে, নীরব থাকবে, চুপ থাকবে।
এখন আর গল্প করা চলবে না। যদি গল্প করায় খুব গুরুত্ব রাখে তো কোরআন শোনা ওই সময় জরুরি নয়। হ্যাঁ, আপনার কোরআন শিক্ষা জরুরি, কিন্তু কোরআন শোনা জরুরি নয়। তার কোরআনটা বন্ধ করে দেন, কোরআনটা বন্ধ। এই যে কোরআনও চলছে, এইদিকেও তাল দিচ্ছি ওইদিকেও তাল দিচ্ছি, এটা কোরআনের সাথে বেয়াদবি। জি, কালাম আল্লাহ, আল্লাহর কালাম। হ্যাঁ জি, আল্লাহ রাব্বুল আলামিন যথাযোগ্য সম্মান দিতে হবে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। হ্যাঁ, মানুষের স্বভাব হচ্ছে খারাপ, যে তারা যথাযোগ্য আল্লাহকে মর্যাদা দেয় না। যার মর্যাদা দেবেন তার কথা বলে মনোযোগে শুনুন। আজকালে মোবাইলের ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আর স্মার্টফোনের যুগে বড় ফিতনা হচ্ছে। বাপ মায়ের সামনে বসে আছে ছেলেমেয়েরা, ঠিক না? বসে আছে ঠিকই, কিন্তু বডি বসে আছে, মন বসে নাই। হ্যাঁ, বাবা মায়ের সাথেও এক তো বসতেই চাই না, কারণ এমন কিছু দেখো যেটা বাবা মায়ের সামনে সম্ভব না, সবার সামনে। সুতরাং নির্জনে গিয়ে থাকি, নির্জনতা পছন্দ করতে লেগেছে। শুধু মোবাইল হচ্ছে আজকাল বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তাই না? আর যদি বসেও, চলো একটা আলাপ আলোচনা আছে, চলো মাঝে মধ্যে বাপ মায়ের সাথে একটু তো বসতে হবে, একটু ঘরোয়া তো পারিবারিক একটা মিটিং ফিটিং হইতে হবে। বসছে, কিন্তু সবাই এই টিপাটিপি চলতি আছে। হ্যাঁ, তার মধ্যে আবার হাসছে, তার সাথে একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কার সাথে? বাপ মায়ের সাথে? না না, মোটেই না, শুধু শরীরটা আছে, ব্যাস অলব এখানে আছে। এটা বাপ মায়ের সাথে বেয়াদবি না? আচ্ছা, বাবা মা কথা বলছে, ওর সাথে দু ভাই বোনে কথা বলছেন, আপনার এইদিকেও কথা বলছেন, ওইদিকে বলছেন, আমি শুনছি তো। বেয়াদবি না? এই বেয়াদবিগুলো বুঝতে পারছেন। আর কালাম আল্লাহ, কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর কালাম, যেটা আপনার জন্য হেদায়েত, আপনার জন্য নূর, সুবহানাল্লাহ, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। আল্লাহকে তোর হামুন, আল্লাহর রহমত চাইলে মনোযোগী শুনতে হবে। আর আপনি এদিকেও তাল ওইদিকেও তাল, না, এটা চলবে না। অনেকে আছেন শুধু জিন শয়তান তাড়ানোর জন্য বাড়িতে কোরআন চালিয়ে রেখেছেন, গল্প চলছে, মোবাইলে আপনার সব চলছে, আর দুনিয়ার সমস্ত ধান্দা চলছে, একেবারে শোনেন না আপনি মনোযোগী হয়ে, কিন্তু আপনি চান যে কোরআনের বরকত পায়। এইভাবে বরকত হাসিল হয় যে কোরআন চালিয়ে রেখে দেবো, হ্যাঁ, টিভিতে চালিয়ে রেখে দেবো, মোবাইলে চালিয়ে রেখে দেবো, আইপ্যাডে চালিয়ে রেখে দেবো, আর ব্যাস, হ্যাঁ, যাতে বাড়িতে শয়তান না ঢুকতে পারে। ওই হাদিস সীমিত অর্থে বুঝেছি, ইন্না শায়তান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। শুধু শয়তান তাড়ানোর জন্য সূরা। এইভাবে শয়তান পালাবে? শয়তান তো আরও আড্ডা দিবে সেখানে। শয়তান কখন পালাবে? যখন সে কালামুল্লাহ থেকে আপনি উপকৃত হবেন, আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি কিছু নেবেন, সেখান থেকে আহার গ্রহণ করবেন। কিছু আহার গ্রহণ করবেন না, এমনি চলতে থাকলো, না না, শয়তান পালাবে না। এত সহজে বুঝিয়েন না, হাদিসগুলোকে বোঝার মতো করে বুঝতে হবে, যেমন সালাফরা বুঝেছে। জি, তো ইস্তামা নাফারু মিনাল জিন ফাকালু, তারপরে তারা কি মন্তব্য করেছিল? মনোযোগী হয়ে শুনেছিল। তাহলে জিনেরা মনোযোগী হয়ে কোরআন শুনেছে, তখন হেদায়েত নসিব হয়েছে। তো যদি কোরআন থেকে হেদায়েত হতে চান, কোরআন থেকে আলো, কোরআনকে নূর, আল্লাহ বলেছে ওয়া নাযালনা নূরা মুবিনা, সুস্পষ্ট নূর নাযিল করেছি। নূর, সেই লাইট থেকে, যদি জ্যোতি থেকে আলো নিতে চান, অন্তরকে আলোকিত করতে চান, আপনার হায়াত জীবনকে আলোকিত করতে চান, আপনার দুনিয়া আখিরাতকে আপনি উজ্জ্বল করতে চান, তাহলে আপনি মনোযোগী হয়ে কোরআন শুনুন। জি, তারপরে মন্তব্য করেছিল তারা, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা বিস্ময়কর কোরআন শুনলাম, বিস্ময়কর কোরআন শুনলাম। জি, ইহদি ইলা রুশদ, সঠিক পথ দেখাচ্ছে, সুবহানাল্লাহ, জান্নাতের পথ দেখাচ্ছে, হেদায়েতের পথ দেখাচ্ছে। ফাআমান্না বিহি, সুতরাং আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, কত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করলেন, কত তাড়াতাড়ি সেই মুমিনগুলো ইসলাম গ্রহণ করলেন। জি, ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, ঈমান নিয়ে সুতরাং জীবনে আর কাউকে শরীক করব না আল্লাহর সাথে, দুর্গা দরগা কিছুই করব না। আর আজকে কথিত অধিকাংশ ভারত উপমহাদেশের মুসলমান, হায় রে মুসলমান, হ্যাঁ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোকেরা শিরকে ডুবে আছে, মাজার পুরা শিরকে ডুবে আছে, পীরের অন্ধ মুরিধর শিরকে ডুবে আছে, ব্যক্তি পূজার শিরকে ডুবে আছে, অন্ধত্বের শিরকে ডুবে আছে, অন্ধভাবে ব্যক্তি পূজা করে। আল্লাহ হিদায়াত দান করুন। এইভাবে হয়। সাথে সাথেই প্রথমখানে এমন নয় যে বেশ কিছুদিন তারা তালিম শিক্ষা নিয়েছে আর তারপরে বলছে আর শিরিক করব না, আর তাবিজ তোমার কোনো কিছুই করব না, না, সাথে সাথে
তাহলে সেই জিনগুলি আমাদের চাইতে ইসলাম ভালো করে বুঝেছে। আমাদের আজকালকার যে জনসাধারণ মুসলিম তাদের চাইতে অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি তারা প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে, যে ইসলামকে বুঝেছে। ইসলাম মানে তৌহিদ, আর তৌহিদ মানে নেগেটিভ আর পজিটিভ। আগে ক্লিন, আগে না করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, শিরক মুক্ত হও, মগজকে কলবকে শিরক মুক্ত করো, গুমরাহি মুক্ত করো, পাপ মুক্ত করো, তারপরে সেটাকে সুসজ্জিত করো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তৌহিদ দিয়ে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। তৌহিদ ছাড়া মুক্তি নেই। আর তৌহিদের সাথে যদি অল্প আমলও থাকে, অল্প আমল বলতে পক্ষে ফরজ থাকে, অল্প আমল মানে এই নয় যে 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত থাকে, এটা বুঝবেন না। আবার অল্প আমল বলতে হচ্ছে শুধু ফরজটা আছে, সুন্নাত নেই। হারাম কাবিরা থেকে বেঁচে আছেন, সাগিরা আছে, গুনাহ হয়তো আছে, এটা অল্প আমল। অল্প আমল, তাহাজ্জুদ নেই, কোনো নফল, সারা বছর রোজা নেই, রমজান মাসের রোজা, জীবনে একবার হজ করেছেন, আর বেশি হজ উমরাও করতে পারেন, একবার হজ উমরা করেছেন জীবনে, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন যদি আমল থাকে, কম আমলও থাকে, কিসের সাথে? তাওহীদের সাথে, জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহর রহমত হবে। আর যদি আমলের পাহাড় পর্বত থাকে, নফল আমলের শেষ নেই, নফল নামাজ আর রোজা হজ যাকাতের শেষ নেই, কিন্তু তার সাথে শিরকি আকীদা, আল্লাহর জমিন গৌস কুতুবরা ধরে আছে, আবদালরা ধরে আছে। এই কুতুব আর আবদাল আর গৌসে বিশ্বাসী আমাদের দেশে অধিকাংশ মানুষরা। এই শিরকি আকীদা নিয়ে নামাজ রোজার ওহদ পাহাড় আর হিমালয় করে দিল, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না, লাভ নেই। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ একাধিক আয়াতে কোরআনে কারীম বলেছেন। সুতরাং সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমান ইসলাম ভঙ্গকারী, ঈমান ইসলামকে দুর্বলকারী, ঈমান ইসলামকে বিনষ্টকারী বিষয়গুলি থেকে, কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো হাদিস দেখি 3859 নম্বর হাদিস। হাদিস মনে করছে মান ইবনে আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন মাসউদ। আবদুল্লাহ মাসউদের নাম নাই, এই জন্য বলে দিলাম যাতে করে হাদিসের শেষ অংশটুকু বুঝতে সুবিধা হয়। আব্দুর রহমান তাহলে আবদুল্লাহ মাসউদের ছেলে। কাল বলছেন, এই জন্য আবদুল্লাহ বিন মাসউদের কুনিয়াত, উপনাম ছিল আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান ইরাকে যখন তিনি কুফাতে ছিলেন, আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবীও ছিলেন। আর ফজরের আগে থেকে কিছু লোক হালকায় জিকির করছে। আজকাল যারা হালকা জিকিরের বেদাত করেন আর বেদাতি তরিকার জিকির করেন, তাদের জন্য এই হাদিস দিয়ে যদি হেদায়েত নসিব না হয়, তার কোথায় হেদায়েত হবে? তাদের জিকিরগুলি অসম্পূর্ণ জিকির ছিল না, বেদাতি তরিকার জিকির ছিল না, শুধু পদ্ধতিটা বেদাতি ছিল, বাক্যগুলি সব সম্পূর্ণ বাক্য ছিল। ইল্লাল্লাহরও জিকির ছিল না, আল্লাহরও জিকির ছিল না, আর হুহুরও জিকির ছিল না, আর ফাস আনফাসেরও জিকির ছিল না, আর কত রকমের জিকির, 6 লতিফার জিকির, এইসব বেদাত আর গুমরাহি ছিল না। এগুলো আমাদের দেশীয় জিকির, নামগুলি শুনলেন তো, এগুলি চিল্লাওয়ালাদের কিতাব আছে, রাগ করবেন না কেউ। ফাস আনফাসের জিকির আর এই 6 লতিফার জিকির, আর এই দিক থেকে ওই দিকে ঢুকাইতে হবে, আর ওই দিক থেকে ওই দিকে ছাড়তে হবে, কথা বুঝতে পেরেছেন? এসব ইসলামে নেই। জি, ইসলাম একেবারে সহজ, এত জটিল করে দিয়েছে যে ট্রেনিং নেওয়াই মুশকিল, কথা বুঝতে পারছেন না? এই পীরতন্ত্র জাহান্নামের দিকে নিয়ে চলে গেছে, সুফিজম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাব, দিনের ক্ষেত্রে সহজ হওয়া সত্ত্বেও যদি বেশি চরমপন্থা অবলম্বন, বাড়াবাড়ি করো যে এইটা করবো তো ওইটা করবো, এইভাবে করব, তাহলে তুমি সেখানে গিয়ে হারতে বাধ্য হবে, পরাস্ত হয়ে যাবে। গালাবাহ, পরাস্ত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, শেষে শিরক বিদআতে লিপ্ত হয়ে যাবে। না হইলে কি হয়ে যাবে, বেশি বাড়াবাড়ি করলে একসময় এমন অভক্তি বিরক্তি চলে আসবে যে নাস্তিকও হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদ হয়ে যাওয়ার বড় শিরকে লিপ্ত হওয়া সমান অপরাধ, সমান অপরাধ। দেখ, তো কি বলছিলাম, এই আবদুল্লাহ মাসউদ আর আবু মুসা আশআরী ভোর রাতে ফজর আগে থেকে কিছু লোক বসে আছে, একজন মুরব্বী আর বেশ কিছু লোক বসে আছে মসজিদে রাসাফা, কুফার প্রসিদ্ধ মসজিদে রাসাফাতে। আর আসার পরে সেই হাদিস তাবরানীতে, মুসনাদ আহমদেও আছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। তো 100 বার তোমরা তসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, 100 বার হইল সবাই,
100 বার সুবহানাল্লাহ পড়েছি, কিন্তু অসম্পূর্ণ বাক্য না, সুন্নত বাক্য সুন্নতি। কিন্তু এই যে 100 বার, হ্যাঁ 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ হাল্লেলুয়া, এইভাবে করো। জীবনে প্রথম দেখছেন আবু মুসা আশআরী, না মদিনায় দেখেছেন না মক্কায় দেখেছেন, হেজাজ যেখান থেকে ইসলামের নূর জ্যোতি সারা বিশ্বে ছড়িয়েছে সেখানে এই তরিকা দেখেননি, নতুন এক পদ্ধতি। দেখার পরে তিনি অবাক হয়েছেন, একা মন্তব্য করতে তিনি হিম্মত করেননি, যাই দেখি, দৌড় দিয়ে চলে এসেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে। আসার পর অপেক্ষা করছেন। আব্দুল মাসউদ যখন বাসা থেকে বেরিয়েছেন, তার ছাত্ররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তার গেটে। জি, তো আরও দাঁড়িয়ে আছে। আবু মুসা আশআরী গিয়ে বললেন যে আমি মসজিদে এমন একটা আজব জিনিস দেখলাম যা জীবনেও দেখিনি। বহু সাহাবায়ে কেরামদের সাথে আমার মোলাকাত হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু সময় থেকেছি, কিন্তু আমি এমন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সাহাবী থেকেও দেখিনি, যে খলিফাদের থেকেও দেখিনি, কিন্তু কোনো খারাপ কাজও দেখলাম না। মানে বাহ্যিক এটা জেনার মতো, চুরির মতো, ডাকাতির মতো, বেঈমানের মতো, ছিনতাইয়ের মতো নয়। তার যারা বেদাত করে তারা কি বলে, কবিরা গুনাহ করলাম নাকি? হ্যাঁ, আরে নবীকে গোটা বছর স্মরণ করতে পারি না, একটা দিন 12 রবিউল আউয়াল একটু স্মরণ করলাম, তো কোনো কবিরা গুনাহ করলাম নাকি? এর উত্তর সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন, প্রখ্যাত তাবেঈ। তাকে এক লোক বলছে, এক লোক কি করছে, নিষিদ্ধ সময় নফল পড়ছে, নিষিদ্ধ সময় নফল, কারণগত নামাজ নয়, এমনি এমনি নফল পড়ছে ফজর পর সূর্য ওঠার পর্যন্ত, এই সময় নফল পড়া নিষেধ। তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব তাকে একটু ধমক দিলেন, বললেন যে তুমি অন্যায় কাজ করছো, গুনার কাজ করছো তুমি। হ্যাঁ, তখন সে বলছে আইয়ুআযিবুল্লাহু আলা সালাতে, আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে আযাব দেবেন, শাস্তি দেবেন, জাহান্নামে দেবেন। অনেক মূর্খরা বলে আমি এই কাজ করব, যদি এটা করে জাহান্নামে যেতে হয় তো জাহান্নামে যাবো, বলছে না মূর্খরা? জি হ্যাঁ, তা নামাজ পড়েও কি জাহান্নামে যেতে হবে, আল্লাহ আযাব দেবেন? তখন কত সুন্দর উত্তর দিয়েছেন জানেন? এটা হচ্ছে উত্তরের হিকমা, টেকনিক। তিনি বললেন যে নামাজ পড়ার জন্য আল্লাহ শাস্তি দেবেন না, কিন্তু ইউআযিবুকা আল্লাহু আলা মুখালাফাতিকা লিসুন্নাহ, নবীর তরিকার বিরোধিতা করার জন্য শাস্তি দেবেন। বুঝা গেছে? নবীর তরিকা হচ্ছে 2টো ঈদ, আপনি 3 ঈদ করলেন, সেই জন্য আপনি মিলাদুন নবী করে জাহান্নামে যাবেন। নবীকে স্মরণ করার জন্য জাহান্নামে যাবেন না, আপনি নবীর মহব্বতের জন্য জাহান্নামে যাচ্ছেন না, কিন্তু ভুল তরিকার মহব্বতের জন্য জাহান্নামে যাবেন। আমি বহুবার বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছি। দেখেন, হ্যাঁ, স্ত্রীর মহব্বতও আছে, আছে না নেই? মায়েরও মহব্বত আছে, হ্যাঁ, বাবারও মহব্বত আছে, বোনদেরও মহব্বত আছে, আছে না নেই? আচ্ছা, যেসব বড় বোন আছে সেগুলোরও মহব্বত আছে, যেগুলো সাবালিকা হয়েছে, আর একটা ছোট্ট বোন 1 বছর 2 বছর 5 বছর আছে, তারও মহব্বত আছে। মহব্বতের বহিঃপ্রকাশ যে আমরা করে থাকি সবার সাথে একই রকম ঢালাওভাবে, স্ত্রীর সাথে মহব্বতের বহিঃপ্রকাশ আলাদা, মায়ের সাথে মহব্বত কেমন করবে তার তরিকা আলাদা, বড় বোন সাবালিকা হয়েছে সুতরাং তার সাথে মহব্বত আলাদা, কিন্তু ছোট বোন তাকে আদর করছেন, চুমু দিচ্ছেন, কেউ আপত্তি করবে? হ্যাঁ, কেউ আপত্তি করবে? কিন্তু সাবালিকা বোনকে যদি চুমু দেন, হ্যাঁ, তাহলে অপরাধী বলবে না? তাহলে বোঝা যাচ্ছে যে মহব্বতের দাবি করেই জান্নাত যাওয়া যাবে না, মহব্বতের তরিকাটাও শিখে নিতে হবে। নবীর সাথে মহব্বত করতে করতে আপনি নবীর বিরোধিতা করলে হবে, নাফরমানি করলে হবে না। নবীর মহব্বত করে নবীকে সেজদা করে দিলে, আল্লাহর হক দিয়ে দিলে জাহান্নামে যেতে হবে। এবার বুঝতে পারছেন কি না? আল্লাহকে মহব্বত করা সবচেয়ে বড় ফরজ, আগে আল্লাহর মহব্বত আর তারপরে রাসূলুল্লাহ মহব্বত। কিন্তু 2 মহব্বত কি এক? আল্লাহর মহব্বতে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু নবীর মহব্বতে নবীর প্রতিটি কথা মানব, প্রতিটি কাজ মানব জীবনে, কিন্তু নবীকে সেজদা করব না কখনো, নবীর কবরকে সেজদা করব না, নবীর কাছে সাহায্য চাইব না। জি, জীবদ্দশায় থাকলে যতটা মানুষ, জীবিত মানুষ সাহায্য করতো ততটা চাওয়ার অধিকার তার বেশি নাই, কিন্তু মৃত মানুষের কাছে দুনিয়া থেকে চলে যে কোনো কিছু চাইতে পারেন না, একটা সূচও চাইতে পারেন না আপনি, এটা আল্লাহর হক। বোঝা গেছে? জি। তো বলছেন মান ইবনে আব্দুর রহমান, আর ওই ঘটনার দিকে যাচ্ছি না, আসলেন, আর তারপরে তাদের উপর আপত্তি করলেন। তারপরে বললেন তোমরা গুমরাহি জাহান্নামের দরজা খুলছো তোমরা, আর না হলে তোমরা সাহাবায়ে কেরাম আমাদের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, তোমরা বেশি পরহেজগার হয়ে গেছো, আর না হলে তোমরা
মুফতাতেহু বাবা দলালা, গুমরাহির রাস্তা খুলে জাহান্নামে নিয়ে যাচ্ছ এই সব বেদাতি তরিকার জিকির করে। তাহলে জিকির করেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে কখন? বিশেষ পদ্ধতিতে, যেমন ওয়াজ মাহফিলে, আমার সামনে যেমন বসে আছেন দেশি ওয়াজ মাহফিল, একটু মহব্বতের সাথে জিকির করেন, পানি টানি খেতে হবে আমাকে, তা আমরা থামিয়ে দিচ্ছি, তাই না? আর ওখানে তার থেমে থাকা নয়, একটু আল্লাহুম্মা, একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, তাই না? একটু মহব্বতের সাথে জিকির করেন। আর তারপরে বক্তা সাহেব জিকির করছে নাস্তিকতার জিকির, লা ইলাহা বলে থেমে গেল, আর আপনারা ইল্লাল্লাহ বলে বাকিটা পুরা করেন। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? আল্লাহ আছে? আল্লাহ নেই, এখানে যে থেমে গেল, তো বক্তা এটা নাস্তিকের জিকির করলে কালমার্ক্সের জিকির হয়ে গেল না? এটা ভালো করে চিন্তা করুন আপনি। কালমার্ক্স বলছে লা ইলাহা, আর আমরা তো বলছি লা ইলাহার সাথে সাথে বিনা শ্বাস নেওয়াই ইল্লাল্লাহ সাথে সাথে বলতে হবে। এসব বাতিল নেই, আল্লাহ আছেন। জি, তো বলছেন আব্দুর রহমান সামে তো আবি মান ইবনে আব্দুর রহমান বলছেন, আমার আব্বা আব্দুর রহমান থেকে শুনেছি, কালা সাআল তো মাসরুকান, তিনি বলছেন আমি মাসরুকের কাছে, মাসরুক ইবনুল আজদা, তিনি আব্দুল্লাহ মাসউদের একেবারে বিশেষ ছাত্র ছিলেন বা বিশিষ্ট ছাত্র ছিলেন। মাসরুক প্রখ্যাত তাবী। মান আযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জিন্নে লাইলাতে ইসতামাউল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানিয়েছিল জিনদের সম্পর্কে ওই রাতে, যেই রাতে জিনেরা এসে মনোযোগী হয়ে কোরআন শ্রবণ করেছিল, শুনেছিল। কোরআন যে এসে শুনলো জিনেরা, জিনদের তো দেখা যায় না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানতে পারলেন যে আজকে জিনেরা এসেছে আর আমার কোরআন শুনছে, আর কোরআন শোনার পর তাদেরকে ভালো লেগেছে, আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছে? কেমন করে জানলেন? এক তো ওহী, কিন্তু ওহী ছাড়াও আর একটি পদ্ধতি নবীর মুজিজা, আল্লাহ প্রদত্ত মুজিজা, আর মুজিজাও আল্লাহর দেওয়া, মানুষের ক্ষমতায় নবীর ক্ষমতায় থাকে না। কাল বললেন যে হাদ্দাসানি আবুকা, তোমার বাবা আমাকে জানিয়েছেন। মাসরুক বলছে তোমার বাবা জানিয়েছেন, হ্যাঁ, কি? ইয়ানি আব্দুল্লাহ, বাবা মানের বাবা আব্দুর রহমান, আর আব্দুর রহমানের বাবা হচ্ছে আব্দুল্লাহ। এখানে বাবা বলতে দাদা, মানকে যদি সম্বোধন করে তাহলে দাদা। তো সামে তো আবি বলছেন, মানে আব্দুর রহমান, মান বলছেন আব্দুর রহমানের কথা, তো আব্দুর রহমানের আব্বাই। তো বলছেন মাসরুক বললেন যে হাদ্দাসানি আবুকা, তোমার আব্বা বর্ণনা করেছেন, ইয়ানি আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহ হাদিসে বলা হয় তখন কোন আব্দুল্লাহ উদ্দেশ্য হয়? এই কথাটি হাদিসের ভাষা, হাদিসের পরিভাষায় মনে রাখবেন। শুধু আব্দুল্লাহ যদি হাদিসে আসে তো আব্দুল্লাহ বিন মাসউদ, সেখানে আব্দুল্লাহ বিন ওমর ও না, আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আস ও না, আর আব্দুল্লাহ বিন আব্বাস ও না, কারণ মেলা সাহাবীর নাম আব্দুল্লাহ ছিল, অনেক আবাদেলা ছিলেন। আন্নাহু আযানাত বিহি শাজারাতুন, একটি গাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিল। সুবহানাল্লাহ, তাহলে গাছের অনুভূতি আছে, এটা একটি জিনিস। তারপরে গাছের বাকশক্তি আল্লাহ খুলেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে বলেছেন, গাছ আর পাথরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সালাম দিত, এটি মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরাতুন নবীতে আলোচনা করেছি যে আমি সেই পাথরগুলিকে চিনি, ওই বিশেষ বিশেষ কিছু পাথরকে মক্কা এখনও চিনি, যে পাথরগুলি আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিত। জি, গাছে জানিয়েছিল 3000। আর তারপরে ওহী নাযিল হলো, কুল ওহিয়া ইলাইহি, তারপরে ওহী নাযিল হয়েছে। তাহলে ওহীর আগেই কি গাছের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। 3860 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলছেন আখবারনি জাদ্দি, আমার দাদা জানিয়েছেন, মানে সাঈদ, আন আবি হুরায়রা, মানে সাঈদ ইবনে মুসাইয়্যিব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কানা ইয়াহমিলু মান ইদাওয়াতান লিওযুইহি ওয়া হাজাতিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকার চেষ্টা করতেন। আসহাবে সুফার অন্যতম ছিলেন, মসজিদে সময় পড়ে থাকতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, অল্প সময়, মাত্র 3-3.5 বছর পেয়েছেন, খৈবরের যুদ্ধের সময় তিনি এসেছিলেন ইসলাম গ্রহণ করে, আর তারপরে সব সময় তিনি থেকেছেন, বাড়ি না ঘর না কিছু, সর্বহারা, ব্যাস মসজিদে সবসময় থাকা। তো বলছেন যে আমি, বলছেন আন্নাহু কানা ইয়াহমিলু, তিনি বহন করতেন, মানে আবু হুরায়রা বহন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন থাকতেন, ইদাওয়াতান লিওযু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর পানির পাত্র, বর্তন,
ওয়াজু মানে উজুর পানি, ওয়াই যখন ফাতা জবর দিবেন তখন কি হয়ে যাবে? উজুর পানির অর্থ হবে। আর উজুর কাজগুলিকে কি বলা হয়? ওযু বলা হয়, মানে ওয়ায়ে দাম্মা পেশ দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পাত্র বহন করতেন, ওয়াহাজাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো যে প্রয়োজনের মাল সামান রয়েছে সেগুলিও তিনি বহন করতেন। যেমন একটা লাঠি আছে অথবা আরও কিছু আছে মানুষের সাথে থাকে, এখন একটা ব্যাগ আছে, হাতে গেছে। এক কথায় নবী সাল্লাল্লাহু যেসব প্রয়োজন থাকতো সফরে, ওজুর পানির একটা লোটা, ঘটি, বর্তন আর তার সাথে অন্য প্রয়োজনীয় জিনিস, সেগুলি তিনি বহন করতেন। ফাবাইনামা হুয়া ইয়াতবাহু বিহা, একদিনের ঘটনা যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে চলছিলেন সেই মাল সামানগুলি নিয়ে, উজুর পাত্র নিয়ে আর কিছু সাথে যে মাল সামান রয়েছে সেগুলো নিয়ে। ফাকালা বল মানহাজা, পেছনে পেছনে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন যে পেছনে কে আসছে। মানহাজা কে? ফাকালা আনা আবু হুরায়রা, হতে পারে রাতের অন্ধকার, যেতে পারে সফরে। আনা আবু হুরায়রা, আমি আবু হুরায়রা। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক প্রয়োজন হয়েছে। প্রাকৃতিক প্রয়োজন মানে যেটাকে আমাদের দেশের মাদ্রাসা ভাষায় কাজায়ে হাজাত বলা হয়। এই শব্দটি কিন্তু আমাদের দেশের জনসাধারণ বুঝে, বুঝে না? কাজায়ে হাজাতে গেছেন, কাজায়ে হাজাত না বুঝে ইস্তেঞ্জা তো বুঝেনি ভালো করে, অথচ ইস্তেঞ্জাও আরবি, কাজায়ে হাজাত আরবি। কাজায়ে হাজাত মানে প্রয়োজন পুরা করা, আর ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, শাব্দিক অর্থ। ইস্তেঞ্জা মানে শৌচ কার্য করা, শৌচ কার্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবগিনি আহজারান, আমার জন্য কয়েকটি পাথর তলাশ করো। জি, পাথর তলাশ করো। আস্তানফিজ বিহা, যা দিয়ে আমি শৌচ কার্য সম্পন্ন করব। দেখেন আমাদের দেশে এই মর্মে বাড়াবাড়ি আছে, বিশেষ করে যে যারা সংখ্যাগরিষ্ঠ মযহাবের অনুসারী তাদের মধ্যে এই ভুলটি আছে। তারা কি করে, পানি যতই থাক, আমাদের দেশে তো পানির অভাব নেই, পানি যতই থাক না কেন, মুকিম অবস্থায় বাড়িতে আছে, অফিসে আছে, পানি পর্যাপ্ত আছে, পাকা বাথরুম আছে, তারপরেও কি করবে? ঢেলাকুল ব্যবহার করতে হবে, ঢেলাকুল ব্যবহার করতে হবে। এ মর্মে কোনো হাদিস নেই। একটি হাদিস আছে যে আহলে কোবা, কোবাবাসী সম্পর্কে প্রশংসার কথা, হাদিসটি সহিহ নয়, জয়ীফ। ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন হাদিস জয়ীফ। সুতরাং দুটোকে একত্রিত করা, যে পানিও আছে, এত সুন্দর টয়লেট মসজিদে অথবা এতে ধরেন আমাদের ইসলামী সেন্টারে অথবা আপনার বাড়ি, তারপরে তার সাথে কি ব্যবহার করতে হবে? ঢেলা কুলুক। আচ্ছা, ঢেলা কুলুক তো এখানে পাওয়া যায় না। হ্যাঁ, তখন কি করছে, ও পয়সা হয়েছে একটু, এখন টিস্যু, যে এই টিস্যুকে মুখ মুছার জন্য পাই না, হাত মুছার জন্য পাই না, আর পেয়েছেন এখন আপনি পানির সাথে ওইটা দিয়ে আগে মুছতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, মানে ইয়ে করতে হবে, ঢিলা কুলুকের কাজ করতে হবে, তারপরে পানি দিয়ে ধুইতে হবে। এটি বাড়াবাড়ি, বাড়াবাড়ি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি, ভালো করে শুনে রাখেন। সাহাবীদের আমল এরকম ছিল না আসলে। আসল হচ্ছে কি, উত্তম হচ্ছে যদি পানি থাকে পর্যাপ্ত তাহলে পানি ব্যবহার করবেন। পানি নেই অথবা পানির অভাব আছে, হ্যাঁ, সুপেয় পানি আছে, পান করার জন্য প্রয়োজন আছে, যদি এটা আমরা শৌচকার্যে, পেশাব পায়খানার কাজে ব্যবহার করি তাহলে পানির অভাব হয়ে যাবে এক সময়, তাহলে আপনি ঢেলাকুলুক ব্যবহার করেন। ঢেলাকুলুক পাথর নেই, ঢিলা নেই, তখন আপনি টিস্যু করেন, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই নয় যে বাথরুমগুলোকে হাত করে, অনেক সব বাথরুমকে দিচ্ছেন বন্ধ করে, টিস্যু ফেলে 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 বাথরুম বন্ধ হয়ে যাচ্ছে। কেন সব বেদাতি কাজ করতে যাচ্ছেন, বাড়াবাড়ি কাজ করতে যাচ্ছেন? হ্যাঁ, আরেকটি কথা বলি, টিস্যু আপনি রাখতে পারেন কিসের জন্য? আপনি শৌচ কার্য করলেন পানি দিয়ে, তারপরে আপনার শরীরের কিছুটা অংশ ভিজে আছে, আপনার প্যান্ট ভিজে যাবে, আপনার কাপড় পায়জামা ভিজে যাবে, আপনার জুব্বা ভিজে যাবে, সেই জন্য এখন আপনি মুছে নেন, সেটা আলাদা বিষয়। সেইটা এর জন্য নয়, ঢিলাকুলুক হিসেবে ব্যবহার করছেন না। আশা করি কথাটা বুঝতে পারছেন। এইখানে ব্যবহার করে, এটা কোনো নেকির কাজও নয়, কিন্তু আপনি ওইটি ইবাদত মনে করে করছেন, যে আমি যে টিস্যু ব্যবহার করলাম এটি আমার ইবাদত, হ্যাঁ, এটি আমার ধর্ম, আর তারপরে আমি পানি ব্যবহার করলাম এইটা আমার ধর্ম, দুটো করলাম না। না না, যেটি দিন নয়, দিন মনে করা বিদআত। কিন্তু আমার শরীরে ভিজা আছে, হাত মুখ ভিজা আছে, আমি টিস্যু ব্যবহার করছি, না হয় আমি আর কিছু ব্যবহার করছি, সেটা আমার ইবাদত নয়, এটা আমি ধর্ম হিসাবে করি না। জি, আমি পানিটাকে শুকানোর জন্য করছি। তো বলছেন যে
আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য কি করো, কয়েকটি পাথর তলাশ করো, আস্তান ফেজু বিহা, তা দিয়ে আমি কি করব, ইস্তেঞ্জা করব, বা যেটাকে বলে ইস্তেজমার করব, ঢেলাকুলুক ব্যবহার করব, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালা তাতিন বি আজমিন, তবে তুমি হাড়হাড্ডি নিয়ে আসিও না। ওয়ালা বে রওসাতিন, আর গোবর নিয়ে আসিও না, গোবর নিয়ে আসিও না। ফাতাইতু বি আহজারিন, কয়েকটি পাথর নিয়ে আসলাম। সর্বনিম্ন কয়টি লাগবে? 3টি। যদি পাথর ব্যবহার করতে হয় বা ঢিলা ব্যবহার করতে হয় 3টি। আহমেল হাফি তারফে সৌবি, আমি সেগুলিকে বহন করে নিয়ে আসলাম আমার কাপড়ের এক অংশ দিয়ে, এক কিনারা দিয়ে, মানে কাপড়ে করে, যেন গামছা, আমরা একসময় গামছা ব্যবহার করেছি, তাই না? গামছাতে আমাদের মুড়ি দিয়ে দিত, মুড়কে নিয়ে দিলাম আর বেঁধে নিলাম আর খেতে আছে ছোটোকালে গ্রামে গঞ্জে। তো এই কাপড়ের এক কিনারায় ধরে পাথর নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাতে না ধরে দিয়ে দিল। এখানে কিছু আদব শেখাই। অনেকের কাছে টিস্যু চাইবেন, সে সভ্যতা বুঝে না, খানিকটা অত সূক্ষ্মভাবে বুঝে না। টিস্যু চাইছেন, টিস্যু নিজের হাতে ধরে আপনাকে বের করে দিচ্ছে, এটা আদবের খেলাফ। এটা খানিকটা অনেকের জন্য অরুচিকর। আপনি কেন স্পর্শ করতে যাবেন? সেটা কি করবেন তাহলে? টিস্যুর প্যাকেটটা এগিয়ে দেন, তারপরে কয়টা লাগবে না, তার লাগবে 2টা, বের করে দেন না 5টা, ক্ষতি করলেন না? বিভিন্ন ক্ষতি তার। অথবা তার লাগতো হয়তো বেশি আর আপনি দিলেন কমই, 1টা দিলেন, 2টো দিলেন, ওর লাগবে আরও বেশি। হ্যাঁ, তো এই সব কাজ করবেন না। বরং আদব হচ্ছে এগুলো অনেক মানুষকে শিখাতে হয় না, যাদের সূক্ষ্ম অনুভূতি আছে তাদেরকে শেখানো লাগে না, এটা এমনি শিখতে পারে। কিন্তু অনেক মানুষ আছে আজব লাগে, ও টিস্যু দিয়েছে আমাকে বের করে দিচ্ছে। আরে ভাই, বের করে কেন দেবেন আপনি আমাকে? বুঝছেন, আপনি তো খানিকটা ভিজিয়ে দিলে ধরতে গিয়ে, আপনার হাত ভিজেছিল, অথবা আপনি স্পর্শ করলেন, আমার জন্য সেটা রুচিকর না। সবাই তো একই রকম না। জি, তো বললেন যে আমি কয়েকটা পাথর নিয়ে আসলাম, আহমেল হাফি তারফে সবই, আমার কাপড়ে এক কিনারা দিয়ে, হাত্তা ওয়াজাতুলা জামবিহি, নিয়ে এসে তার পাশে রেখে দিলাম। ফাকুল তো মা বালো আউল আজমে না সোম্মা ইনসার, তারপর সেখান থেকে ফিরে গেলাম। কেন দূরে চলে গেলাম? যে এখানে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় বসবেন, শৌচকার্য করতে, মানে পেশাবের জন্য বসবেন, কাছাকাছি থাকবো, এখানে বেয়াদবি, দূরে চলে যায়। হ্যাঁ, দূরে চলে যায়, একেবারে কাছাকাছি না থেকে। হাত্তা ইযা ফারাগা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করলেন, শৌচকার্য সমাপ্ত করলেন, মানে পেশাব করছিলেন, মাশাইতু মাহু, তার সাথে চলতে লাগলাম। ফাকুলতু, আমি বললাম, মা বালুল আজমে ওয়ার রাওসাতে, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, হাড়-হাড্ডি নিয়ে আসতে নিষেধ করলেন আর গোবর নিয়ে আসতে নিষেধ করলেন কেন? ব্যাপারটা কি? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা মিন তামিল জিন্নে, এই দুটি হচ্ছে জিনদের খাবার, জিন জাতির খাদ্যদ্রব্য। ওয়াইন্নাহু আতানি, আমার কাছে আসলো ওয়াফদ জিন্নে নাসিবিন নামক এলাকার জিনদের একটি প্রতিনিধি দল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসলো। নেমাল জিন, তারা ছিল খুব ভালো জিন। নেমাল জিন মানে খুব ভালো জিন ছিল, মানে তারা এসে দ্রুত ইসলাম গ্রহণ করেছে, আর তাদের অন্তরটা সিধা সাদা। মানুষের মধ্যে যেমন কিছু আছে ভালো অন্তরের মানুষ, আর দ্রুত ভালো কথা বোঝার চেষ্টা করে, ভালো কথা গ্রহণের চেষ্টা করে, কিছু লোক আছে না বিপরীত। তো নাসিবিন এলাকা কোথায়? কেউ ব্যাখ্যা করে বলেছেন যে এরা ইয়ামানের ছিল, আবার কেউ বলেছেন না এটা নাসিবিন, একাধিক জায়গার নাম এরকম থাকতে পারে। একটি নাম কয়েক জায়গার থাকতে পারে, আছে, আপনার দেশ আছে, এখানেও আছে। তো নাসিবিন কেউ বলছে ইয়ামান এলাকায়, আর কেউ ব্যাখ্যা করতে বলেছেন সেটা এই জাজিরা আরব উপদ্বীপের উত্তর অঞ্চলে, উত্তর দিকে, সেটা অর্থাৎ উত্তর পূর্ব দিকে হইলে সেটা ইরাকের দিক। তো এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, যেখানকার জিন হোক, এই জিনগুলি ভালো জিন ছিল। ফাসা আলুন ইজাত, তারাই এসে আমার সাথে দেখা করলো, ইসলাম গ্রহণ করলো। তারপরে তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা দেন, মানে আমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা যেন সহজ হয়ে যায়। খাদ্য সামগ্রীর ব্যবস্থা, জাদ পাথেয় সম্বল অথবা খাদ্য সামগ্রী, যে কোনো একটি বাংলা অর্থ করতে পারেন। ওয়াতাজাওয়াদু, আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমরা সম্বল গ্রহণ করো যখন হজের সফরে যাবে, উমরায় যাবে। ফাইন্না খায়রা জাদ, আর সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে, সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা। কারণ আল্লাহর ভয় থাকলে হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন, যেখানেই থাকেন আপনি
কষ্টে থাকলে ওই হালাল দিয়ে আপনি চলার চেষ্টা করবেন। তো জাদ মানে হচ্ছে পাথেয় বা সম্বল। ফাদাউতুল্লাহ লাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন যে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ ইয়ামুরু বিআজমিন ওয়ালা রাউসাতিন, যে এই জিন জাতি যে কোনো হাড্ডি অথবা গোবরের পাশ দিয়ে যদি অতিক্রম করে, ইল্লা ওয়াজাদু আলাইহা তমান, সেখানে যেন তারা খাদ্যের স্বাদ পেয়ে যায় বা খাদ্যদ্রব্য পেয়ে যায়, খাবার, সেটা যেন তাদের খাবারে পরিণত হয়। এই দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে কিছু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যাতে বিষয়টি ভালো করে বুঝতে পারেন। তা হচ্ছে যে হাড্ডিতে তো গোস্ত থাকে না, তাই না? হাড্ডিতে গোস্ত থাকে? হাড্ডিতে গোস্ত থাকলে তো গোস্ত বলবেন, হাড্ডি বলবেন না। তাহলে শুধু হাড্ডি, তো হাড্ডি জিনের খাবার কি করে হয়? এই মর্মে আরও কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি এর সাথে মেলালে হাদিসটা বুঝতে সুবিধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন তোমরা বিসমিল্লাহ বলে খাবে। আর বিসমিল্লাহ যদি শুরুতে ভুলে যাও তাহলে মাঝখানে শেষখানে হইল কি বলো, বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, শুরুতে হোক শেষে হোক বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে। এতে হবে কি যে আপনি গোস্তগুলো খেলেন আর হাড্ডি উচ্ছিষ্টগুলো ফেলে দিলেন। বিসমিল্লাহ যেহেতু বলা হয়েছে এই খাবার শুরু করার সময় বা খাবারের এতে এই জিনিসগুলো খেতে গিয়ে বা এই খাবারগুলো খেতে গিয়ে ওই হাড্ডিটা আবার পুনরায় তাতে গোস্তে ভর্তি হয়ে যাবে, গোস্তে ভর্তি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই গোস্তটা আমরা আর দেখি না, হাড্ডি দেখছি, কিন্তু এমন গোস্ত হয়ে গেছে যেহেতু বিসমিল্লাহ বলে আপনি খেয়েছেন, সেটা কাদের খাবার? জিন জাতির খাবার। তাহলে এই হাদিস দিয়ে এটা জানলাম। গোবর সম্পর্কে সংক্ষেপে এখানে রয়েছে যে গোবর হচ্ছে জিনদের খাবার, তাই না? কিন্তু সহিহ মুসলিমের হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমে 682 নম্বর, এবং হাদিসটি তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিস সহিহ। সেই হাদিস রয়েছে কুল্লু বারাতিন আলফুন লে দাওয়াব বেকুম বা আলাফুন লে দাওয়াব বেকুম। কুল্লু বারাতিন, বারা বলা হয় আপনার নেদিকে, নেদি বলেন তো, নেদি, জি, অনেকে বিকৃত করে বলেন, আমার অঞ্চলে নকে সব ল পড়ে, যেমন নিবেন কে লইবেন বলছেন না আপনারা, হ্যাঁ, তো ওই চাঁপাইনবাবগঞ্জ আর মালদহের লোকেরা লিবেন, হ্যাঁ, তো ওই রকমই নেদিকে তারা বলে লাদি, কি বলে? বকরির লাদি, বকরির নেদি, হ্যাঁ, তো লাদি বলে। বিকৃত, আঞ্চলিক ভাষাতে বিকৃতি আসে স্বাভাবিক। তো কুল্লু বারাতিন মানে গোবর, এক কথায় সেটাও তো গোবর আসলে। তো যে কোনো গোবর অথবা নেদি, জি, আপনার গবাদি পশুর, এগুলো জিনদের খাবার নয়। এই সহিহ মুসলিম হাদিস বলা হয়েছে, বলছেন যে আলাফুন লে দাওয়াব বেকুম, জিনদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি হচ্ছে তোমাদের জিন, তোমরা যে জিন, তোমাদের যেসব গবাদি পশু রয়েছে, দাওয়াব, তোমাদের ঘরের যে গবাদি পশু রয়েছে সেগুলির খাবার। আমাদের গবাদি পশু খেয়ে দিয়ে যেগুলো নেদি হইল, গোবর হইল, সেগুলি জিনদের বাড়ির যে জিনদের ঘরের যে পশুগুলি রয়েছে সেগুলি, সে পশু আলাদা, আমাদের এই সব গরু ছাগল নয় আর উঁট নয়, সেই গবাদি পশুগুলির কি জিনদের গবাদি পশুর আহার। আলাফ মানে চারা, চারা বুঝেন? চারা বুঝেন না? জি, এখান থেকে তো চারণভূমি, চারা বুঝেন না তো চারণভূমি কি করে বুঝেন? এটা তো খুব শুদ্ধ বাংলা, চারণভূমি, তাই না? হ্যাঁ, ঘাসের জমিকে চারণভূমি, আপনার মাঠ পড়ে আছে আর ঘাস, হ্যাঁ, অস্ট্রেলিয়ার মতো চারণভূমি অনেক বেশি। তো আজকের আলোচনা শেষ করি, কারণ এরপরে যে হাদিসটি আসছে অনেক লম্বা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে হাদিসটি একবার গিয়েছে, আর আবার আসছে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এটি আলোচনা হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, ভালো আমলের তৌফিক দান করেন, হারাম থেকে, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবন থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।